নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু এই রকম আপডেট বরাবর পেতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তো বন্ধুরা তোমরা সকলেই জানো বর্তমানে দাঁড়িয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ড কিন্তু চলছে। তো সেখানে কিন্তু আজকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেরই কিন্তু ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল, আর এদিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু অ্যাডামাস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল। তো মোহনবাগান কিন্তু আবার মুম্বাই সিটিকে 2-1 গোলে হারালো। তো 2-1 গোলে কিছুদিন আগেই মুম্বাই সিটিকে হারিয়ে লিগ সিল জয় করেছে মোহনবাগান। এবার মোহনবাগানের রিজার্ভ টিম তারাও কিন্তু আবার মুম্বাই সিটিকে 2-1 গোলে হারালো। সেই জেতার রেসটা মুম্বাই সিটির এগেনস্টে সেটা কিন্তু বজায় রাখলো এবং গোল একই, একদম 2-1। আর এদিকে ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাডামাস ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। তো এরপরে তোমাদেরকে যেগুলো জানাবো সেগুলো হচ্ছে, মোহনবাগান লিগ সিল জেতার পর অনেকেই মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সেই রকমই কিন্তু ফিফার প্রেসিডেন্ট তিনিও কিন্তু মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি মোহনবাগানকে প্রথমবারের জন্য আইএসএল লিগ সিল জেতার জন্য কংগ্রাচুলেশন কিন্তু জানিয়েছেন। তো এটা অবশ্যই মোহনবাগানের জন্য একটা বড় পাওনা, সেটা তোমরা বলতেই পারো। এছাড়া শুধুমাত্র ফিফার প্রেসিডেন্ট নয়, এ লিগে এই মোহনবাগানের বর্তমান প্লেয়ার জেসন কামিন্স, ব্রেন্ডন হ্যামিল, দিমিত্রি পেতাতোস এরা কিন্তু একটা সময় এ লিগে খেলে এসছে এবং সেই এ লিগ থেকেও কিন্তু অফিসিয়ালি মোহনবাগানকে এবং এই তিনজন প্লেয়ারকে তারা কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে লিগ সিল জয়ের জন্য। এছাড়া বন্ধুরা, কমরন টুরসুনভ, মোহনবাগানের প্রাক্তন আই লিগ জয়ী বিদেশি এই কমরন টুরসুনভ, তিনিও কিন্তু মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই আইএসএল লিগ সিল জয়ের জন্য। এবং তিনি এটাও জানিয়েছেন যে সমস্ত সমর্থকেরা মোহনবাগানকে সাপোর্ট করেছে তারাই কিন্তু 12 নম্বর প্লেয়ার হিসাবে মাঠের বাইরে তারা কিন্তু খেলেছে। এইটা কিন্তু তিনি জানিয়েছেন, তারা কিন্তু সাহায্য করেছে মোহনবাগানকে এই জয়ের জন্য। তো অবশ্যই এই যে সমর্থকেরা আছে বলেই না ক্লাব চলছে, এবং সবথেকে বড় কথা, মোহনবাগানের সমর্থকেরা আলাদা ধরনের জিনিস, সেটা আগের দিন তোমরা দেখতেই পেয়েছো। তো বাংলা ফুটবলের মক্কা হচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান। তো সেখানে মোহনবাগান যেভাবে কিন্তু সাপোর্টটা দিয়েছে মোহনবাগানকে লিগ শিল্ডের ম্যাচে, সেটা এক কথা কিন্তু অনবদ্য। এবং ভারতবর্ষে কিন্তু আর কোনো জায়গায় মোহনবাগান যেভাবে, মানে এই বাংলার ফুটবলে যেভাবে দর্শকরা যায়, অন্য কোথাও কিন্তু এতটাও কিন্তু ক্রাউড থাকে না। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই সকলে করতে পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।